প্রাধান্য দিবে, রাষ্ট্র জাতীয় স্বার্থকে প্রাধান্য দিবে, ন্যাশনাল ইন্টারেস্ট যেটাকে আমরা বলছি, রাষ্ট্র জাতীয় স্বার্থকে প্রাধান্য দিবে অর্থাৎ ন্যাশনাল ইন্টারেস্টকে প্রাধান্য দিবে। রাষ্ট্র সব সময় চাইবে নিজের জাতীয় স্বার্থ বাস্তবায়ন করতে গিয়ে যেন অন্যের স্বার্থ যেন সংশ্লিষ্ট না হয়, অর্থাৎ অন্যের স্বার্থ যেদিক দিয়ে যায় যাক, নিজের স্বার্থটাই হবে সবার আগে। যেমন ভারত সব সময় চাইবে আপনাকে পানি না দিয়ে কিভাবে তার নিজের স্বার্থকে হাসিল করা যায়, ঠিক না? তো এই ক্ষেত্রে রাষ্ট্র সব সময় জাতীয় স্বার্থকে প্রাধান্য দিবে। বাস্তববাদের এটা হচ্ছে একটা তথ্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বাস্তববাদের, রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য রক্ষা করবে, রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য রক্ষা করবে, ব্যালেন্স অফ পাওয়ার। কিভাবে রক্ষা করবে রাষ্ট্র ভারসাম্য? যেমন ধরেন আপনি চিন্তা করেন একটু, রাষ্ট্র যেহেতু নিজের স্বার্থকে প্রাধান্য দেবে, স্বার্থ প্রাধান্য দিতে গিয়ে যদি অন্য রাষ্ট্রের সাথে তার স্বার্থের দ্বন্দ্ব হয়ে যায়, সেক্ষেত্রে রাষ্ট্র শত্রুর সাথে বন্ধুত্ব করবে। কিরকম বন্ধুত্ব? যেমন ধরেন ভারতের কথা চিন্তা করেন, ভারত যেহেতু এই অঞ্চলে চায়নার শত্রু, আর চায়নার শত্রু হচ্ছে আমেরিকার, তাই ভারত চাইবে আমেরিকার সাথে বন্ধুত্ব করে চায়নাকে ব্যালেন্স করতে। এই যেটা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার। আপনি আবার চিন্তা করেন কিম জং উন, তার এক নম্বর শত্রুকে, একেবারে নিকটতম শত্রু, এটা সাউথ কোরিয়া অথবা জাপান। তাহলে এই দুইটা যে রাষ্ট্র আছে, এই দুইটা রাষ্ট্র আমেরিকার বন্ধু। সো আমেরিকাও আবার যা উত্তর কোরিয়ার শত্রু, ফলে উত্তর কোরিয়া চিন্তা করবে কিভাবে তাদেরকে ব্যালেন্স করা যায়। তো ব্যালেন্স করতে গেলে অবভিয়াসলি চলে যাবে সে রাশিয়ার কাছে, উত্তর কোরিয়া সে চলে যাবে চায়নার কাছে। এই যে এটাই হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার। বুঝে আসছে ব্যাপারটা? ওকে, রাষ্ট্র ব্যালেন্স অফ পাওয়ার করবে। এবার ব্যালেন্স অফ পাওয়ার করতে গিয়ে মাঝে মধ্যে সে তার বন্ধুদের সাথে চুক্তিবদ্ধ হয়ে যাবে, মৈত্রী জোট গঠন করবে। তাহলে রাষ্ট্র মৈত্রী জোট গঠন করবে, রাষ্ট্র মৈত্রী জোট অর্থাৎ অ্যালায়েন্স যেটাকে বলা হচ্ছে, রাষ্ট্র মৈত্রী জোট গঠন করবে। কিরকম মৈত্রী জোট? যেমন ধরেন রাশিয়া যখন পশ্চিম ইউরোপের সবাইকে থ্রেট দিচ্ছে, তোমরা কোনোভাবেই আমেরিকার দলে যোগ দিতে পারবে না, স্নায়ুযুদ্ধের সময়ের কথা বলছি আমরা, তখন আমরা দেখছি এই যে পশ্চিমা যে জোট, যেটা ন্যাটো, এই ন্যাটোটা গঠিত হয়। কেন গঠিত হয়? যাতে রাশিয়াকে ব্যালেন্স করা যায়। রাশিয়ার বিরুদ্ধে এবার 32টা দেশ মিলে এখন বর্তমানে তারা গঠন করেছে কি ন্যাটো, 1949 সাল থেকেই। তখন শুরুতে ছিল 12টা, আর এখন কয়টা? 32টা। তাহলে এই যে এটা হচ্ছে একটা সামরিক জোট। তাহলে এইটাই হচ্ছে মৈত্রী জোট। এই মৈত্রী জোট গঠন করে কেন? শত্রুকে যেন ব্যালেন্স করা যায়, শত্রুকে যেন কোনোভাবেই নিজের উপরে চলে না যায়, শত্রুকে সবসময় নিজের নিচে রাখতে চায়। এটাই হচ্ছে মৈত্রী জোট গঠন করবে। এবার চিন্তা করেন একটু, রাষ্ট্র জাতীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে, রাষ্ট্র ব্যালেন্স অফ পাওয়ার রক্ষা করছে, আবার আমরা দেখছি রাষ্ট্র মৈত্রী জোট গঠন করছে। একেবারে যুদ্ধ যুদ্ধ একটা অবস্থা। বাস্তববাদের বক্তব্য 4 নম্বর যে বক্তব্য, এখানে সব সময় যুদ্ধ হবেই, এখানে যুদ্ধ অবশ্যম্ভাবী, ওয়ার ইজ ইনএভিটেবল, যুদ্ধ অবশ্যম্ভাবী। তাহলে বাস্তববাদ সবসময় যুদ্ধকে স্বীকৃতি দেয়, তারা বলে যুদ্ধ হবেই, এটাকে কেউ আটকে রাখতে পারবে না, কারণ এখানে এই যে দেখেন এই ঘটনাগুলোই যুদ্ধের দিকে ঠেলে দিবে। আরেকটা বিষয় বলছে বাস্তববাদীরা, তারা বলছে যেহেতু যুদ্ধ হবেই, তার মানে এখানে বিশৃঙ্খলা হবে, এখানে অ্যানার্কি হবে, অর্থাৎ নৈরাজ্য বিদ্যমান থাকবে, নৈরাজ্য বিদ্যমান থাকবে। যেমন 38তম বিসিএস এ আসছিল প্রিলিতে, নৈরাজ্যবাদ অর্থাৎ অ্যানার্কিজম, নৈরাজ্যবাদ নিচের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? 38তম প্রিলি, উত্তর ছিল কি? বাস্তববাদ। ক্লিয়ার বিষয়টা? যদি প্রশ্ন করি মৈত্রী জোট অর্থাৎ অ্যালায়েন্স যেই সিস্টেম, এটা কোন তত্ত্বের আলোচ্য বিষয়? উত্তর কি হবে? বাস্তববাদ। যদি বলি রাষ্ট্র জাতীয় স্বার্থকে প্রাধান্য দিবে, এটা কোন তত্ত্বের আলোচ্য বিষয়? এটা উত্তর কি হবে? বাস্তববাদ। তাইলে এখানে যেহেতু যুদ্ধ হবেই, যুদ্ধ হইতে গেলে দরকার হচ্ছে অস্ত্র। আজকের ক্লাসকে আমরা দুইটা থিওরি দিয়ে পুরো ক্লাসটাকে শেষ করব। তার মধ্যে একটা হচ্ছে বাস্তববাদ, আরেকটা আমরা একটু পরেই দেখব, এটা হচ্ছে উদারতাবাদ। এই বাস্তববাদের আমরা পুরো ক্লাসকে 3টা সেগমেন্টে ভাগ করব। এর মধ্যে একটা সেগমেন্ট হচ্ছে অস্ত্রীকরণ। অস্ত্রীকরণ, খেয়াল করেন, অস্ত্রীকরণ মানে হচ্ছে অস্ত্র বাড়বেই, অস্ত্র কমার কোনো সুযোগ নাই, আর্মামেন্ট যেটাকে বলা হচ্ছে, আর্মামেন্টস, অর্থাৎ অস্ত্র বাড়তেই থাকবে, যুদ্ধ যেহেতু হবে তাহলে অস্ত্র তো বাড়বে, এটা খুবই সিম্পল কথা। এই ক্ষেত্রে আমাদের ক্লাসের এটা হচ্ছে একটা সেগমেন্ট,
এই যে এটা আমরা একটু পরে ব্যাখ্যা করব ধীরে ধীরে। ক্লিয়ার?